বুড়িটা ডাক দিয়া কয়, ওরে মারো কেন? বলে মক্কা 360টা খোদা বাংতো না পাইরা আমাদের তায়েফের খোদা বাঙ্গার জন্য আসছে, নতুন ধর্মের দাওয়াত দিতেছে, নতুন ধর্মের তাবলীগ করতেছে, তাই এই এরে আজকে জীবিত যাইতে দিব না। তুমি যেই ধর্মে, বুড়িটাও হলো বেদিন মাদি কাফের বুড়িটাই। তখন বুড়িটা যখন তার ধর্মের কথা শুনছে, যে মক্কার 360টা মূর্তি না ভাঙতে পেরে এখন তায়েফের খোদা বাঙ্গার জন্য আসছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বুড়ির মনে কষ্ট চলে গেছে। বুড়িটা কাহা আমি দেখেছি কোন জায়গায় পলায়ন করছে, বলে কোন জায়গায়? আস্তে করে বুড়িটা এইভাবে আঙ্গুলটা দিয়া আমার নবীজির দেখাইয়া দিছে। জোরে জোরে কন্যা হুজুবিল্লাহ। এই টাইমে আমার মদিনার কামলিওয়ালা নবীজি মাথার উপর দিয়ে উঠে দেখতেছে, আড়াল হইয়া দেখতেছে, পলায় পলায় দেখতেছে, বুড়িটায় আমার আঙ্গুল দিয়া দেখাইয়া দিতেছে। তখন আঙ্গুল দিয়া দেখাইয়া দিতেছে, আমার নবীজির মনে একটু কষ্ট চলে গেল। আইরে, আমি মনে করছি বুড়িটাই বলবে না, মায়ের জাতি তো, মায়ের জাতির মনটা একটু নরম থাকে, মনে করছি বলবে না, মনে করছি বলবে না। কিন্তু বুড়ি মহিলাটা অবশেষে আমারে দেখাইয়া দিল। বুড়িটার প্রতি নবীর একটু কষ্ট গেছে, বুড়িটা দেখে লাস্টে আমার দেখাই দিল। কথাটা বুঝছেন নি? তার নবীজির মনে একটু কষ্ট গেছে, কষ্টটা যাইতে দেরি হয়েছে। এই 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 কষ্টটা যাইতে দেরি হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, আজরাইল, আর তুমি বৈশা থাইকো না, এই বুড়ি মহিলার রুটা তাড়াতাড়ি কব্জ করো, তার রুটা হরণ করো, শরীর থেকে কষ্ট দিয়া, যন্ত্রণা দিয়া, যাতনা দিয়া বাইর করো। কেন? আমার বন্ধুর সে দেখাইয়া দিছে, আমার বন্ধু মনের মধ্যে একটু কষ্ট গেছে, আমার বন্ধুর মনে যখন কষ্ট দেয় আমি আল্লাহ সইতে পারি না। বডির রুটা কব্জ কইরা রুটা আনিয়া বডিটা এইভাবে হাতটা দিয়ে আমার বন্ধু মুস্তাফারে দেখাইয়া দিছে। হাতটা বডির মধ্যে লাগার আগে আগে বুড়িটার রুটা নিয়া এই পাহাড়ের মধ্যে পাথর আকৃতি কইরা তারে দাঁড় করাইয়া রাখলো। হে আমার গালিগুলি ভাই বাবারা, এখনো তায়েফের দক্ষিণ পশ্চিম কন্যা রে, ওই বুড়িটা এইভাবে হাতটা এখনো বডির মধ্যে লাগে নাই রে। এই বুড়িটা এখনো পাহাড়ের মধ্যে মূর্তিটা দাঁড়াইয়া রইছে, এখনো দাঁড়াইয়া রয়েছে, এইভাবে হাতটা দিয়া আমার নবীরে দেখায়, হাতটা বডিতে লাগায় নাই। লাগানোর আগে আগে বুড়ির রূপটা কব্জ করিয়া মূর্তির আকারে এখনো পাহাড়ের মধ্যে দাঁড় করা, এখনো দাঁড়ানো আছে পাথর আকৃতি। আমার নবীজির মনে একটু কষ্ট গেছে বিদায়, এবার আমার নবীজির কাছে জিবরাইল আমিন চলে আসছে। আয়েশা কয়, হাবিব আমার, বন্ধু আমার, ও আল্লাহ বলতেছে, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দেন আমার জিবরাইলের কাছে আপনি চাইবেন যা হবে তা। আপনি যদি চান তায়েফবাসীদের জমিনটা আমি একদিকে পাখারা দিয়া, জিবরাইল বলে আল্লাহ আমার পাঠাইয়া দিছে, আপনি যদি আমার এজাজত দেন আমি একদিকে পাখারা দিয়ে ঢুকাইয়া কোদালের মতো মাটিটা নিয়া উপর উঠে এইভাবে নিচের দিকে করে ওদেরকে মাইরা ফালাইমু। আন্নু তোরা যে পাহাড়গুলি আছে দুই দিকের পাহাড়গুলি এইভাবে চাপ দিমু, পাহাড় দিয়া চাপ দিয়া ওদেরকে পেশা ফালাইমু, মাইরা ফালাইমু, তায়েফের জমিনে কিয়ামত সৃষ্টি কইরা দিমু। শুধু আপনি বলেন, আপনি বলেন। আমার দয়াল নবী বলেন, না না না, যদি তাদেরকে মাইরা ফালাল আল্লাহ, আমার নবীর সাথে যাবে সিজদায় পড়ে গেছে। মারহাবা কোন? বিপদ পড়লে বেশিরভাগ এসে, বিপদ পড়লে বেশিরভাগ সিজদা দিবেন কারে? বলেন কারে? দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন, তাই বলেন আল্লাহ এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, দেখবেন আল্লাহ ফয়সালা করে দিবেন, উসিলা দিবেন আমার মদিনার কামলিওয়ালার। বলেন আমিন, আরো জোরে কোন আমিন। এই আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ বাজান বাজান, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবী কই জিবরাইল কাজ কইরো না, এই কথা বইলাই জিবরাইল সরাইয়া দিয়া নবী সিজদায় পড়ে গেছে। আল্লাহ তুমি তায়েফে যদি শেষ করতে হয় আমারে সুদা শেষ করো। আল্লাহ না তাদেরকে মারিও না, মারিও না, মারিও না। আমি একদিন আমার ছেলের না জানি মেয়ের, আমার পুরো খেয়াল নাই, মারতে গেছিলাম, অনেক ছোট থাকতে মারতে গেছিলাম। তো মারতে গেছি, এরা আমার আম্মায়
একবার এর জড়াইয়া দুইটা করতি আমারে মারলে আমারে মার। আচ্ছা এরপরে আর জীবনে হাত উঠবো? এরপরে মাকে আমি কাছে যাই, আম্মা তার জিজ্ঞেস আম্মাই করছে 2-3 থাপ্পড় আমারে। আমি তার আরে আজাইয়া দোষী, এরপরে আবার তুই আবার প্রশ্ন করস কেন? মারতো না, উল্টে আমার মায়ের না। তো মা বাবা যখন এটা মা বাবার দয়া, মা বাবার যখন ধরে, আপনারাও যারা এটা কখনো যদি মা বাবা যদি কখনো আঘাত কাটে, কখনো আর সামনের দিকে আঘাত কাটার চেষ্টা করে তোমার ধ্বংস নিবার্য। এই পেছনের ছেলেরা, এই এই ছেলেরা, আমি তোমাদের দেখি তো, আমি আমি তো তোমাদের তাকে এসেছি। অবশ্যই তোমরা কোনো মা বাবার ভালো সন্তান, তোমার আচরণে যাতে তোমার বাপ মা যাতে তাদের উপর কোনো দোষ না আসে। কারণ এখনকার ছেলেরা তো আগের থেকে, আগের মানুষ তো অত শিক্ষিত ছিল না, এখনকার ছেলে ছোট্ট থাকতেই লেখাপড়া করে। কিন্তু আবার নেগেটিভ আছে, এখনকার ছোট্টবেলা থেকে সিগারেট বিড়ি খাওয়া শুরু করে। কথা ঠিক কিনা বলে? আবার ছোট্ট থাকতেই এরা বেয়াদবি শুরু করে। আল্লাহ এই যুবকদেরকে, তরুণদেরকে তুমি হেদায়েতের ফয়সালা দাও। আল্লাহ মা বাবার নেককার সন্তান হিসেবে কবুল করো। তবে এটা জান্নাতের বাগান, এখানে যে বেয়াদবি করবা ফয়সালা হয়ে যাবে, আমি বলবো না। এখানে চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়েছে, আল্লাহর বিচার শুরু হয়ে যাবে কোন দিক দিয়ে তুমি টেরও পাইতা না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাক যেন হেদায়েতের ফয়সালা দান করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই অবস্থার ভিতরে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি ওই জায়গার মধ্যে সেজদা দিয়ে বলেন, আল্লাহ তাদেরকে মাইরো না, যদি মারতে চাও আমারে সুদ্ধা তুমি মাইরা ফেলাও, আমারে সুদ্ধা মারো। এই অবস্থার ভিতরে আল্লাহ মারবে কারে? আল্লাহ তখন আর আল্লাহর যে জিবরাইলে পাঠাইছিল তায়েফের জমি উল্টে দিতে, তা নিষেধ করে দিলেন। বরঞ্চ নবীজি আরো সেজদা দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ তায়েফের জমিনের মধ্যে তাদেরকে তুমি হেদায়েতের ফয়সালা দান করো। তুমি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমারে বানাইনা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দুইজন দয়াবান রহমান হইয়া, দুইজন এত দয়ার সালিম হইয়া আমি তাদেরকে কেমনে বলি? আল্লাহ তুমি তাদেরকে মাইরা ফেলাও কেমনে বলি? তারা যদি বুঝতো, তারা যদি জানতো আমি নবীকে, কখনো তারা আমারে মারতো না, কখনো আমারে মারতো না। দেখছো না আল্লাহ কুকুরগুলি আমারে চিনেছে, কুকুরগুলি আমাকে চিনা ফেলাইছে, তাই কুকুরগুলি আইসিয়া আমারে না ধ্বংস করিয়া বরঞ্চ ফিরা চলে গেছে। আর তারা যদি জানতো, কুকুরের মতো জ্ঞান বুদ্ধি যদি তাদের থাকতো, তারা চিনলে জানলে কখনো আমারে আঘাত করতো না। তারা বুঝে নাই বিদায় তারা আমারে মেরেছে। আল্লাহ তুমি যদি তাদেরকে এইভাবে মেরে ফেলাও, তোমার মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি কার কাছে প্রচার করব, কার কাছে তাবলীগ করব, কার কাছে এই দ্বীনের দাওয়াত দেব? আল্লাহ না 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 না, তুমি তাদেরকে মাইরো না, তাদেরকে তুমি দয়া করো, রহমত করো, বরকত দাও। আমার নবী তায়েফের জন্য দোয়া করছে রহমতের জন্য, বরকতের জন্য। আরব জাহানে যত রহমত বরকত আছে, সব জায়গায় রহমত বরকতের জায়গায় আরব দেশ মক্কা মদিনা, কিন্তু তায়েফের এমন রহমতের জায়গা যে এই জায়গায় আপনি গেলে মনে করেন মনে হয় বাংলাদেশে চলে আসেন। ওখানে তরমুজ হচ্ছে, বাঙ্গি হচ্ছে, ফসল হচ্ছে, মিষ্টি কুমড়া হচ্ছে, লাউ হচ্ছে। আমার নবী দোয়া কইরা গেছে ওই জায়গার মানুষ এখন সবচেয়ে বেশি সুখী মানুষ। সবাই বলেন মারহাবা। আমার নবী দোয়া কইরা যাওয়ার কারণে তারা সুখী মানুষ। এরে এখনো তায়েফে যদি কেউ রাস্তা দিয়া যায়, ছোট ছোট বলা হয় না, এই হাতের মধ্যে ছোট্ট হাতল লইয়া আপনার খুশকির এমনি মাইরা ফেলবে। আপনি যদি জিজ্ঞাসা করেন এই ছেলে মানলি কেন, তো ওদের গার্ডিয়ান না না এই মেয়ে কি হইছে, এটা তো ছোট মাসুম বাচ্চা, ছোট বাচ্চা বুঝে নাই। এটা বলে এই বাচ্চা তুমি ওরে মারলা কেন, ওর বিদেশি মেহমান তুমি মারলা কেন? ওদের কিটা না বুঝে বল। আসলে মূলত উদ্দেশ্য আমার আল্লাহ, যে আল্লাহ কেন জানেন, যে এরা এই মারক আর কিয়ামত পর্যন্ত মানুষ বুঝুক যে তারা যা নবীজিরই মেরেছিল অভ্যাসটা এখনো তাদের মধ্যে আছে।
আমার কথা কি বুঝতেছেন নি? এখনো তারা এই মুরব্বীরা না ছোট ছোট বাচ্চা টুসুকের মারে, ওই যে আমার নবীর আঘাত করছিল, এখনো তারা মানুষ দেখলে মারে। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। মদিনাতে একটা গোত্র আছে, ইউনিভার্সিটির পাশে একটা বংশের একটা এরিয়া আছে, বিশাল একটা এরিয়া, একটা বংশের। ওদের মুরব্বী হইয়া গেছে, বুড়া হইয়া গেছে, জোয়ান হয়ে গেছে, তরুণ হয়ে গেছে, ওদের মুখে দাঁত গজায় না। কি গজায় না? দাঁত গজায় না। আমাদের বাচ্চারা যেমন দাঁত ছাড়া, ছোট মানুষ বাচ্চারা যেমন দাঁত ছাড়া থাকে, ওরা বয়স হয়ে গেলে দাঁত ছাড়া থাকে, ওদের দাঁত গজায় না। কি দাঁত গজায় না কেন? পরে জানা গেছে, বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে এসেছে যে উহুদের জমিনে যেই মানুষটার আঘাতে নবীর দাঁত মুবারক শহীদ হয়েছে। আমার কথা শুনতেছেন নি? উহুদের জমিনে যেই লোকটা আমার নবীরে আঘাত করছে, আঘাত করার সঙ্গে সঙ্গে নবীর দুইটা দাঁত পড়ে গেছে। হে আমার মুরাদ্দবের এলাকার, পালাসুত এলাকার আব্বারা, নৌজন তরুণ বন্ধুরা, ওই বংশের মানুষেরা পরে মুসলমান হইয়া গেলেও আমার আল্লাহর ইচ্ছা হইল, আমার আল্লাহ সিদ্ধান্ত হইল তোরা বড় হবি, বংশ মুসলমান হইছ, কিন্তু আমি আমার নবীর দুইটা দাঁত তোরা ফালাইয়া দিছিলি, কিয়ামত পর্যন্ত তোদের থেকে এই লোকটার থেকে যত বংশধর হবে, এই লোকটার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তারা বিয়া শাদী করতে করতে বংশধর যা হয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের বংশধরের মুখের মধ্যে আমি দাঁত গজাবো না, দাঁত দিব না। কেন? আমার বন্ধুর দাঁত ভাঙছে, যদিও তারা এখন মুসলমান, কিন্তু দাঁতবিহীন দুনিয়ায় থাকতে হবে, মানে এই বংশটা চিনার জন্য যে আমার বন্ধু মুস্তাফার আঘাত করার কারণে কি সাজা। জোরে জোরে পড়া সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই কারণে বিয়াদবি আমার নবীর সঙ্গে কইরো না। আর আমার নবী রক্ত মাখা ইসলাম এই তায়েফের জমিনে, উহুদের জমিনে এই রক্ত জড়ানোর কারণে আজকে আমরা মুসলমান। ঠিক রে ভাবে? আমরা তো রক্ত দিতে হয় নাই, রক্ত দিতে হয় নাই, আমরা বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমরা বংশ পরাক্রম হইয়া আমরা মুসলমান হইয়া গেছি রে। আমাদের যদি রক্ত দিতে হইতো, আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে যাইয়া যদি রক্ত দিতে হইতো, তাহলে তার কদর বুঝতাম, দাম বুঝতাম। আমরা তো সবাই মুসলমান, এই কারণে তো কদর করি নাই। আল্লাহ পাক যেন আমাদের হেদায়েতের ফয়সালা দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু দুশো আল্লাহ।